যত দিন যাচ্ছে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ দিনের পর দিন বেড়েই চলছে। রাশিয়া এবং ইউক্রেন বাহিনী একে অন্যের উপর পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। এরকম পাল্টাপাল্টি সংঘাত তাদের মধ্যে চলমান অবস্থায় রয়েছে। সম্প্রতি এক খবরে জানা যায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি আমেরিকা ছাড়াও অন্যান্য বিদেশি দেশগুলোর কাছ থেকে সহায়তা চাচ্ছেন। এর কারণ হলো ইউক্রেন সামরিক, আর্থিক এবং মানবিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরই মধ্যে ইউক্রেনের বেশ কিছু জায়গা রাশিয়া দখল করে নিয়েছে। এক প্রতিবেদনে জানা যায়, পূর্ব ইউক্রেনের যুদ্ধক্ষেত্র পরিদর্শন করার পর জেলেনস্কি জানিয়েছেন দ্রুত তাদের সাহায্য প্রয়োজন, এবং তিনি স্বীকার করেছেন পরিস্থিতি কঠিন হতে যাচ্ছে। আমেরিকান সামরিক বাহিনীর সাহায্য পেতে দেরি হলে অবস্থা খুবই সংকট আকার ধারণ করবে। এরই মধ্যে রাশিয়া ইউক্রেনের পূর্ব দিকের একটি শহর দখল করে নেয়। এই অবস্থায় জেলেনস্কি উভয় সংকটে পড়ে যান, কারণ আমেরিকানরা ইতিমধ্যেই ইউক্রেনের জন্য $75 বিলিয়ন ব্যয় করে ফেলেছে। এরপরও মার্কিন সিনেট প্রায় $6,000 কোটি অনুমোদন দিয়েছে, কিন্তু হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার মাইক জনসন বলেছেন অনুমোদনটি এখন পেশ করা সম্ভব হচ্ছে না। এই কথার ভিত্তিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন জনসনের সাথে আলোচনা করা হবে। এর পরপরই জো বাইডেন সংবাদ সম্মেলনে বলেন ইউক্রেনের জন্য প্যাকেজ আটকে দিয়ে রিপাবলিকানরা বড় ভুল করছে। এটা খুবই চিন্তার বিষয়। আমি এর আগে এরকম ঘটনা ঘটতে দেখিনি। তিনি আরও বলেন পুতিন বিরোধী লাভালনির মৃত্যুর পর রিপাবলিকানদের আরও বেশি করে প্যাকেজ অনুমোদন দেওয়া উচিত। এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে জেলেনস্কি অন্যান্য বিদেশি দেশগুলো যেমন ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি এদের কাছ থেকে সহায়তা বাড়িয়ে দেওয়ার জন্য বলছে। আপাত দৃষ্টিতে মনে হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহসা শেষ হচ্ছে না।